সভ্যতার শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংক নিয়ে নানা কল্পকাহিনী, লোককথা ও কুসংস্কার প্রচলিত রয়েছে। এগুলো প্রথাগত জ্ঞান হিসাবে বিবেচনা করা হয়। প্রথাগত জ্ঞান থেকে অনেক বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর জানা সম্ভব। সেই রকম কিছু মজার ঘটনা নিয়ে আজকের আলোচনা। আপনি কি জানেন ব্যাঙের মাধ্যমে দুধ সংরক্ষণ করা যায়? শুনতে বিশ্রী লাগলেও ঘটনা কিন্তু সত্যি। প্রাচীনকালে রাশিয়ানরা দুধ সংরক্ষণের জন্য ব্যাঙ ব্যবহার করত। তখন ফ্রিজ বা আধুনিক কোনো সংরক্ষণ পদ্ধতি ছিল না। রাশিয়ার বিভিন্ন এলাকায় দুধ রাখার পাত্রে রাখা হতো ব্যাঙ। প্রথাটি বিজ্ঞানসম্মতও বটে। গবেষণায় দেখা গেছে ব্যাঙের ত্বক থেকে নির্গত কিছু রাসায়নিক উপাদানের কারণে ব্যাকটেরিয়া ও ছত্রাক বাড়তে পারে না, ফলে দুধ অনেক দিন টাটকা থাকে। উভয়চর প্রাণীর মধ্যে সবচেয়ে পরিচিত প্রাণী হলো ব্যাঙ। এরা জীবনের প্রথম ভাগে অর্থাৎ ডিম থেকে ব্যাঙাচি হওয়া পর্যন্ত পানিতে থাকে। এরপর রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্তবয়স্ক হয়। এর জন্য ব্যাঙের জীবনে জলজ ও স্থলজ দুই ধরনের পরিবেশই প্রয়োজন। অনেক পৌরাণিক কাহিনীতে আবার ব্যাঙকে মনে করা হয় প্রাণের উৎস। প্রাগৈতিহাসিক কাল থেকে বিভিন্ন লোকাচার ও পৌরাণিক কাহিনীতে ব্যাঙকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। মানুষ দীর্ঘদিন বিশ্বাস করত ব্যাঙের জন্ম মাটি ও পানি থেকে। শতাব্দীর পর শতাব্দী এরা বেঁচে থাকতে পারে। ব্যাঙ কয়েক হাজার ডিম দিতে পারে বলে এটাকে উর্বরতার প্রতীক মনে করত অনেকেই। মিশরীয় হাইরোগ্রাফিতে 1,00,000 বোঝাতে একটা ব্যাঙাচির চিহ্ন ব্যবহার করা হতো। ব্যাঙের রূপান্তর প্রক্রিয়া নিয়ে আছে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও রূপকথা। প্রাচীন মিশরের অর্থনীতির কেন্দ্র ছিল নীলনদ। সেখানে প্রচুর ব্যাঙ ছিল বলে ধারণা করা হয়। মিশরীয়রা ব্যাঙকে উর্বরতা এবং প্রসবের দেবী হিসাবে চিহ্নিত করেছিল। 19 শতকের বেশিরভাগ প্রাকৃতিক ইতিহাসের বই অনুসারে জানা যায় ব্যাঙ শতাব্দীর পর শতাব্দী ধরে পাথরে আবদ্ধ হয়ে বেঁচে থাকতে পারে। উইলিয়াম শেক্সপিয়ারের রিচার্ড III বইয়ের দুষ্ট বাদশাকে বলা হয়েছে বিষাক্ত ব্যাঙ। তাদের বিশ্বাস ছিল এইসব ব্যাঙের মাথার ভেতর মূল্যবান পাথর থাকে, যা টুডস্টোন নামে পরিচিত। অ্যালকেমিস্ট বা অপরসায়নবিদেরা জাদুর ক্ষমতা পাওয়ার জন্য এবং বিষ নিষ্ক্রিয় করতে এইসব পাথর খুঁজে বেড়াতো। আসলে টুডস্টোন বলতে কিছুই ছিল না। প্রাচীন চীনের সবুজ ব্যাঙকে মনে করা হতো দেবী। তাদের মতে এই ব্যাঙ শুধু খাওয়া, মদ পান এবং অভিনয় পছন্দ করত। চীনে বিশেষ উদ্দেশ্যে ব্যাঙের খোদাই করা ছবি ব্যবহার করা হতো, যেমন বধিরতা দূর করতে। তারা ব্যাঙকে হ্যাভেনলি চিকেন নামে আখ্যায়িত করেছিল। ভাবত ব্যাঙ বৃষ্টির মাধ্যমে স্বর্গ থেকে ভূপতিত হয় এবং ধন সম্পদ সহ কল্যাণ নিয়ে আসে। চীনের কিছু এলাকায় ব্যাঙের মন্দিরও নির্মাণ করা হয়েছিল। এইসব মন্দিরে পূজা করে মানুষ দৈনন্দিন কাজকর্ম শুরু করত। জাপানে প্রতি বৎসর 7 জুলাই জাওডু মন্দিরে ব্যাঙ উৎসব পালন করা হয়। জাপানিজ মিথোলজি অনুসারে এক যুবক একজন বুদ্ধ পুরোহিতকে খারাপ কথা বলায় তাকে ওই পুরোহিত ব্যাঙে রূপান্তরিত করেছিল। ব্যাঙকে বৃষ্টি এবং বর্ষাকালের পূর্বাভাস হিসাবে জাপান ও ভিয়েতনামে দেখা হয়। এছাড়া জাপানে বিভিন্ন এলাকায় ব্যাঙকে অধ্যবসায় ও শক্তির উৎস হিসাবে মনে করা হয়। অন্যদিকে আবার আরব জ্যোতিষীরা 2টি তারকার নাম করেছেন ব্যাঙের নামে। এর একটির নাম হচ্ছে আল ফিহদি আল আওয়াল এবং অপরটির নাম হচ্ছে আল ফিহদি আল সারি।